হ্যালো এভরিওয়ান, দিস ইজ আয়ান চৌধুরী অ্যান্ড আজকের ভিডিওর টপিক হলো যারা বাইক রাইড করেন, বাইক রাইডার ভাইয়াদের কথা চিন্তা করেই আমি আজকের ভিডিওতে বানাচ্ছি। তো একটা সময় যখন আমাদের কাছে বাইকের পেপারসটা বাসায় থাকতো, নিয়ে বের হইতাম না ছোটো ছোটো কাজের জন্য। আসলে আমরা যখন এলাকার মধ্যে রাইড করি তখন কিন্তু আমরা বেসিক্যালি বাইকের কাগজটা নিয়ে বের হই না, এটা স্বভাবের একটা হ্যাবিট হয়ে গেছে। তো এখন একটু হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, বিকজ হাদি বাইকে গুলি করার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখন বাইকের প্রতি একটা কঠোর ব্যবস্থা নিচ্ছে। সেটা হলো আপনার বাইকের কাগজ যদি আপনার সাথে না থাকে, সেটা বাসায় থাকলেও তারা বাইক ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছে, যেটা আমার সাথে হয়েছে। এটা তো আমার কাগজটা বাসায় ছিল, বাট আমাকে আনার সময় দেয়নি, তারা আমার বাইকটা ডাম্পিংয়ে দিয়েছে। আমার ভিডিওর যে টপিকটা সেটা হলো আপনার বাইক যদি ডাম্পিংয়ে নিয়ে যায়, ডাম্পিংয়ে নেওয়ার পরে আপনি কী করবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই যারা ডাম্পিংয়ে এখন তার বাইক যায়নি, তারা কিন্তু জানে না আসলে ডাম্পিংয়ে কোথা থেকে কোথায় যেতে হয়, ফার্স্টে কোথায় যেতে হবে, সেকেন্ড স্টেপ বাই স্টেপ এটার একটা রুলস আছে কোথা থেকে কোথায় যেতে হয়। আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। ওকে, ফার্স্ট অফ অল আপনার বাইক যদি কোনো সার্জেন্টের র্যাকার ধরায়, তো র্যাকারের সাথে কথা বলতে আপনাকে একটা স্লিপ দিবে। প্রথমত স্লিপ দেওয়ার পরে আপনাকেই বলে দিবে কোথায় আপনার বাইকটা রাখা হচ্ছে। তো আপনি যদি সাথে সাথে যান তাহলে তো তাদের সাথেই যেতে পারবেন। আর যদি বলেন না ভাই আমার তো একটু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে যেতে পারতেছি না, তখন আপনি সার্জেন্টের সাথে কথা বলে দিবেন যে আসলে আমার বাইকটা কোথায় রাখা হচ্ছে। বেসিক্যালি মিরপুরের যত বাইক আছে ম্যাক্সিমাম আপনার দারুসালাম যে ওভারব্রিজটা আছে ওখানে রাখা হয়, আরেকটা আছে বুদ্ধিজীবীর সামনে। তো ওইটা আপনি ইনশিওর হয়ে নেবেন যে আপনার বাইকটা কোথায় রাখা হয়েছে। পরের দিন সকাল আমরা 8টা বাজে বের হয়েছিলাম। 8টা থেকে বেসিক্যালি আপনার ওদের অফিস আওয়ার শুরু হয়ে যায়। 8টা বাজে গেছি। 8টা বাজে যাওয়ার পরে আপনি যখন ডাম্পিংয়ে যাবেন, ডাম্পিংয়ে যাওয়ার পরে আপনার কি কি সাথে দিতে হবে, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। সাথে কি কি দিতে হবে, বিকজ একটা পেপারস যদি আপনার সাথে না থাকে তাহলে ওই দিন আপনার সারাদিনের কষ্ট বিফল। তো সাথে নিতে হবে আপনার সর্বপ্রথম ভোটার আইডি কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পেপারস, গাড়ির যত পেপারস আছে সবগুলোর ফটোকপি আপনার সাথে রাখতে হবে। আপনার ডাম্পিংয়ে যাওয়ার পরে শুরুতে আপনার ভোটার আইডি কার্ডের যে কপি এটা আছে সেটা দেখাতে হবে, ওখানে শো করতে হবে। শো করার পরে আপনাকে এমন একটা স্লিপ দিবে, এখানে আপনার সব কিছু লেখা আছে। রেকার বিল 1200 টাকা, এটা মাস্ট বি আপনার প্রদান করতে হবে। আর সাথে আছে কি কি আপনার ডকুমেন্টস আপনার কাছে ছিল না, ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভিং লাইসেন্স ছিল না, হেলমেট পরা না থাকলে, গাড়ির কাগজ না থাকলে, সব কিছু এখানে লেখা থাকে। এই কাগজটা দেওয়ার পরে আপনার পেপারসগুলো নিয়ে আপনাকে পাঠানো হবে ডিসি অফিসে, যেটা মিরপুর 10 বেনারসি পল্লী অরিজিনাল 10-এ আছে ডিসি অফিস। সো এখানে আসার পরে এটা বেসিক্যালি আপনার সকাল 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, এরপর 1টা থেকে 2টা পর্যন্ত ওদের লাঞ্চ টাইম থাকে। তো ওই টাইমে আপনারা কখনোই যাবেন না। যদি দেখেন যে র্যাকারের ওখানে আপনার টাইম হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে, তো ওখানে যাওয়ার দরকার নেই। আপনি বাসায় যান, বাসায় যায় রিল্যাক্সে আপনার একটু কাজকর্ম থাকলে ওটা শেষ করে আপনার 2টার পরে ওখানে যান। আপনার যে এই যে কাগজপত্রগুলো যেগুলো, ফার্স্ট অফ অল আপনার কাছে রাখতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা, সেকেন্ড হলো ড্রাইভিং লাইসেন্স। যে পেপারটা আপনি নিয়ে যাবেন না ওই পেপারের উপর 100% আপনাকে মামলা দিয়ে দিবে। এমনি তো মামলা খাবেনি, তার উপরে আপনার গাড়ি না দেওয়ারও সম্ভাবনা আছে। আপনার পেপার মাস্ট বি লাগবেই। তো তারপরে হলো আপনার রেজিস্ট্রেশনের পেপার, যেগুলো নেসেসারি যেগুলো পেপার আছে এগুলো আপনার 100% লাগবে। তারপরে সবচেয়ে বড় কথা হলো ওখানে যাওয়ার পরে আপনার এই যে সিলটা যেটা আপনি রেকারের ওখান থেকে পেয়েছিলেন, তো নিচে একটা কক্ষ আছে, সেখানে গিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এটা ভেরিফাই করবে ওনারা যে আপনার গাড়ির আগে কোনো মামলা ছিল নাকি। তো এই ক্লিয়ারেন্সটা সর্বপ্রথম আপনি নিতে হবে নিচের ফ্লোর থেকে। ওখান থেকে গিয়ে প্রত্যেকটা পেপার আপনার একসাথে করে দেন আপনার পিন আপ করবেন। প্রত্যেকটা পেপার পিন আপ করার পরে সেকেন্ড ফ্লোর, আমি বেনারসের যে ডিসি অফিস আছে ওইটার কথা বলতেছি, আমি ওখানে গিয়েছিলাম। তো আপনার প্রত্যেকটা পেপার পিন আপ করে সেকেন্ড ফ্লোরে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনি এটা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার প্রত্যেকটা জিনিস চেক করবে। এখানে আমার একটা ভুল হয়েছিল, আমি একটা পেপার নিই, যার কারণে আমি রিটার্ন আনতে পারিনি। সেটা হলো আমার বাইক নাম ট্রান্সফার করা ছিল না। সো যাদের বাইক নাম ট্রান্সফার করা নেই তারা নাম ট্রান্সফার, যদি সম্ভব না হয়তো বা এত তাড়াতাড়ি নাম ট্রান্সফার করা, কিন্তু আপনার স্ট্যাম্প করতে হবে মাস্ট বি। বাইকের প্রতি যে একটা বিশেষ আইন ব্যবস্থা ওনারা নিতেছে, এটার জন্য আপনার যার নাম ট্রান্সফার করা নাই তাকে বাইক দিবেই না। যেমন আমারটা দেয় নেই। তো আপনার স্ট্যাম্প, সর্বপ্রথম স্ট্যাম্পের দিকে খেয়াল রাখতে হবে। এখানে আপনার স্ট্যাম্পের যে পেপারটা আছে ওটা অ্যাড করবেন। দেন এই পেপারগুলো নিয়ে আপনি জমা দিবেন সেকেন্ড ফ্লোরে। দেন আপনার এগুলো ভেরিফাই করবে। প্রত্যেকটা জিনিস যদি আপনার সঠিক থাকে সেক্ষেত্রে আপনার যে চার্জ আছে রেকার বিলটা আপনার কাছ থেকে নিয়ে ওনারা আপনাকে
ব্লু কালার একটা পেপার সাবমিট করে, যেটা আমি পাইনি কারণ আমার গাড়ির নাম ট্রান্সফার করা ছিল না। তো ব্লু কালার পেপারটা সাবমিট করে ওটা নিয়ে আবার আপনার দারুসালাম যেতে হবে। দারুসালাম গিয়ে ওখানে শো করবেন, দেন আপনার গাড়িটা আপনাদের হাতে পৌঁছানো হবে। সাথে কি কি পেপার নিতে হবে সেটাও একটু জানলেন, তাহলে আপনার সেকেন্ড টাইম আর বাসায় আসতে হবে না যে একটা পেপার মিসিং গেছে এর জন্য আপনার বাসায় আসতে হলো। ওই সারাদিনটা আপনার মাটি হয়ে যাবে। আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমি যেন নতুন নতুন আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের উপকারে আসতে পারি। ধন্যবাদ।